চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। বৈশ্বিক তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দলটি। ডিজায়ার দুও আশরাফ হাকিমি, কিতা কাবারেস্কায়া ও মাইলুলির অসাধারণ নৈপুণ্যে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে ফরাসি এই ক্লাবটি। পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে খেলোয়াড়দের দলগত পারফরমেন্স এবং কোচ লুইস এনরিকের অসাধারণ প্র্যাকটিস, যা পিএসজিকে এনে দিল ইউরোপের শ্রেষ্ঠত্ব। মার্চ এবং মাঠের বাইরে পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার গল্পটা ছিল ব্যতিক্রম এবং সমর্থকদের ছিল অজানা। আজকের স্পোর্টস অ্যানালিসিসের আলোচনা জানাবো সেই ব্যতিক্রমী গল্প, আর সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ নিলয়। সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকের হাত ধরে গৌরবের ট্রেবল জয় করল পিএসজি। ফ্রেঞ্চ কাপ, ফ্রেঞ্চ লিগ 1-এর পর জিতল ইউরোপ সেরার মুকুট চ্যাম্পিয়ন্স লিগ। মিউনিকের অ্যালিয়ান্স অ্যারেনায় যতবার পিএসজির ফুটবলাররা গোল করেছিল, ততবারই প্যারিসের আইফেল টাওয়ারে সেই গোলের জানান দিচ্ছিল আলোর জলকানি দিয়ে। এক একটা গোলে বাদবাগা উল্লাস শুরু করেন পিএসজির সমর্থকরা। এ জয়ের রেকর্ডও গড়েন ফরাসি ক্লাবটি, কারণ ইউরোপের সেরা এই ক্লাব প্রতিযোগিতার ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫-০ গোলের ব্যবধানে জেতেনি। সেই অর্থে ইন্টার মিলানের বিপক্ষে রেকর্ড গোলে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি। ফ্রান্সের দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করল পিএসজি। তাদের আগে 1992-93 মৌসুমে প্রথম ফরাসি দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল মার্সেই। সেবার ফাইনালে তারা এই মিউনিকেই হারিয়েছিল আরেক ইতালিয়ান ক্লাব এসি মিলানকে। পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পর প্রমাণ হলো মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেদের ছাড়াই ইউরোপের সেরা ক্লাব হতে পারে পিএসজি। 14 বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ পিএসজি কেনার পর কালি কালি টাকা ঢেলেছে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায়। সে আশায় বারবার হতাশ হতে হয়েছিল দলটির মালিক নাসের আল খেলাইফিকে। তবে রবার্ট ব্রুসের বিখ্যাত সেই গল্প হয়তো অনুপ্রেরণা দিয়েছিল লুইস এনরিক ও নাসের আল খেলাইফিকে। হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা দলে নিয়েছিলেন বিশ্ব সেরা 3 ফুটবলারকে, লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকাদের। কিন্তু তারা যেটা করতে পারেনি সেটা তাদের ছাড়াই করে দেখালো দলটি। অথচ 1 বছর আগে যখন এমবাপ্পে সর্বশেষ তারকা হিসেবে পিএসজি ছেড়ে যান, তখন অনেকেই ভেবেছিলেন ফরাসি ক্লাবটির সোনালী দিন হয়তো শেষ। কিন্তু সেটাকে ভুল প্রমাণ করলেন ওসমান ডেম্বলেরা। ম্যাচ শুরুর আগে ইন্টার মিলান সমর্থকরা সমবেত কণ্ঠে ক্লাব সঙ্গীত গাচ্ছিলেন, দেয়ার্স অনলি ইন্টার। কিন্তু ম্যাচ শুরুর পর থেকেই তাদের সবার মুখ বন্ধ, কারণ লুইস এনরিকের পিএসজির ফুটবলারদের ছোট ছোট পাসের সামনে শুরু থেকে বালির বাঁধের মতো ধসে পড়তে থাকে ইন্টার মিলানের শক্তিশালী ডিফেন্স। ম্যাচের 60% বলের দখলে ছিল পিএসজি, যে 40% ইন্টারের দখলে ছিল, তা ছিল কেবল পিএসজির আক্রমণ ঠেকানোর বলগুলোই। পুরো ম্যাচে মাত্র 2বার পিএসজির পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিল ইন্টার, 8বার শট নিয়েছিল পিএসজি, যার 5টি জড়িয়ে যায় ইন্টারের জালে। পিএসজির জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক তারকা ফুটবলাররা, যারা আবার ছিলেন পিএসজিতেই। গত বছরই প্যারিসের ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এমবাপ্পে পিএসজিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, অবশেষে বড় দিনটা এলো, বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি। 2023 সালে প্যারিস ছাড়ার আগে নেইমার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগে স্বাদ এনে দিতে পারেননি। বর্তমানে সান্তোষে খেলা 33 বছর বয়সী ফরওয়ার্ড সাবেক ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ইনস্টাগ্রামে লিখেছেন, অভিনন্দন পিএসজি, সঙ্গে 5টি হাততালির ইমোজিও তিনি দিয়েছেন। দর্শক মণ্ডলী, এই ছিল স্পোর্টস অ্যানালিসিসের আজকের পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।